হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো পিউস ব্লগে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখন সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজবাজ সারবো, সের জন্যই গিয়ে আগে সব বাসনপত্রগুলো বের করব। এখানে দেখছো এই গাবলাটায় গোলাপি কালারের, ওটার মধ্যে বাসন রয়েছে, নিচে বাসন রয়েছে, এগুলো সব কিছুই এখন গিয়ে মেজে নেব। আগে গিয়ে কলপারে রেখে এসেছি, তারপরে বাসি ঘরটা ঝাঁট দিয়ে আর এখন গিয়ে গ্যাসটা আগে পরিষ্কার করে নেব, তারপরে যাব বাসন মাজতে। তো গ্যাসটা আমি কিন্তু প্রত্যেকটা দিনই খুব ভালো করে ক্লিন করে রাখি, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এটাতেই তো রান্না করি, আর আমার পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি গ্যাসটা না থাকে একদমই কিন্তু ভালো লাগে না। তাই জন্য প্রত্যেকটা দিনই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। আর এখন দেখো এই যে পরিষ্কার করে ভালোভাবে কাপড় দিয়ে করে নিচ্ছি পরিষ্কারটা। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, তোমরা কারা কারা এইভাবে পরিষ্কার করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রান্নাবান্না হয়ে গেলে তারপরেও কিন্তু আমি আরেকবার পরিষ্কার করে নিই, তখন হয়তো একটু ভেজা ন্যাকড়া দিয়ে ভালোভাবে পরিষ্কারটা করে নিলাম। আর সকালবেলা উঠে প্রত্যেকটা দিনই আমি করি গিয়ে সার্ফ সাবান যাই থাকুক তাই দিয়ে আগে পরিষ্কার করে। দেখো গ্যাসটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এখন ঘর বারান্দা মুছে নেব, আর এক হাতে ভিডিও করছে আর এক হাতে ক্যামেরা, তাই জন্য ঝুড়িটা দেখো স্ট্যান্ডটা সাথে সাথেই চলে এসেছে। তো যাই হোক একটু ম্যানেজ করে নিও, এক হাতে তো ভিডিও করছি এক হাত দিয়ে ধরে। তো এখন পুরো ঘরটা মুছে এসেছি, ঘর মুছে এখন বারান্দাটা মুছে নিয়ে তারপরে যাব বাসন মাজতে। বাসন মাজার ভিডিওটা আমি তুলতে পারিনি, কারণ যেহেতু রাস্তার ওপরে। আর এই দেখো আমার কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু করা হয়ে গেছে। তারপরে কি আমি স্নান করে চলে এসেছি। স্নানটা আমি প্রত্যেক দিন সকালবেলা করে নিই। পুজোটা হবে আজকে দিতে পারিনি, কারণ আমি কালকে বৃহস্পতিবার, কালকের থেকে আমি পুজো দেবো। তারপরে যাব বাজারে যাব কিছু জিনিস আনতে। তো চলো কি জিনিস আনতে যাচ্ছি তা তো তোমাদের সাথে আমি সব কিছু শেয়ারই করছি। তো তার আগে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলায়, আর এই জিনিসটা খাচ্ছি, আমার কাছে কিন্তু ভীষণ উপকার হয়েছে। কটা দিনের মধ্যে আমি কিন্তু খুব ফল পেয়েছি। শুনেছি এগুলো খেলে নাকি বেলি ফ্যাট কমে, তো আমি একটু হলেও রেজাল্ট এখনও পেয়েছি। প্রায় এক সপ্তাহ হয়েছে আমি খাচ্ছি, তো এক সপ্তাহের মধ্যে আমি মোটামুটি ভালোই রেজাল্ট পেয়েছি। আশা করছি আরও খেতে থাকলে আরও ভালোভাবে রেজাল্ট আমি পাবো। তো শুধু খাই না, খাই লেবুর সাথে। এই যে লেবুটা দেখছো, লেবুটা দিয়ে দিই, লেবুর সাথে খাই। আর মধুটা আনতে হবে, মধুটা এখনও কেনা হয়নি। এর ভিতর যদি একটু মধুও দিই খেতে আরও একটু ভালোও লাগবে, আর লেবু দিলে তো একটু টক টক হয়ে যায়। যাই হোক খেতে বেশ ভালো লাগে। কদিন একটু অসুবিধা হয়েছিল, তো এখন আর কোনো অসুবিধাই হয় না। এখন আমি কিন্তু ভালোভাবে খেয়ে নিই। আমি কিন্তু একা খাই না, আমার বড় কিন্তু সাথে আছে, ও খায়, ওকে অর্ধেক গ্লাস দিই। তারপর দেখো বেরিয়ে পড়েছি, ওটা খেয়েই রাস্তায়। এখন যাচ্ছি আমি বাজারের দিকে। তো বাজারে যাব ঘরে একদমই লঙ্কা নেই, সেজন্য লঙ্কা আনতে যাব আর পেঁয়াজ আনতে যাব। তো এই বাজার দেখো, বাজারে কিন্তু চলে এসেছি আমাদের সাহেববাগান বাজারে, একদম কাছাকাছি, ওর জন্য হেঁটেই চলে গেছি আজকে। আর বৃষ্টির মধ্যে আমি আর কিছু নিয়ে বেরোইনি, চুপচাপ হেঁটে হেঁটে চলে গেছি। আর বাজারে এসেই দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা নেওয়ার ছিল সেটাই নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর নিয়েছি বেলডাঙার লঙ্কা, যেটা ভেবেছিলাম ভীষণ ঝাল হবে, কিন্তু একটুও ঝাল নেই। জানি না কেন বেলডাঙার লঙ্কা বলে বিক্রি করছে, একদমই ঝাল নেই, কিছু করার নেই। যাই হোক এখন দেখো টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে আমি বাড়ি চলে এসেছি। জামা কাপড় ছেড়ে টেড়ে নিয়ে দেখি হাঁসটা ভীষণ চিল্লাচ্ছে, ওর ভীষণ খিদেও পেয়ে গেছে, ওর জন্য গিয়ে এখন ওকে খেতে দিয়ে দেবো। আর দেখো এত নোংরা করে, এত নোংরা করে, আমার ভীষণ বিরক্ত লাগে। আমি আর পেরে উঠি না এই হাঁসটাকে দেখতে গিয়ে। মানে ও এত পরিষ্কার, ওকে মাঝের মধ্যে কয়দিন বাদে বাদে, 2-1 দিন বাদে বাদে ওকে আমি শ্যাম্পু দিয়ে স্নান করাই, তাও দেখো এত নোংরা হয়ে যায়। যাই হোক এখন আর কি করা যাবে। যাই হোক এখন কচু শাকগুলো তোমাদেরকে দেখাই। কালকের বাড়ির ওপর থেকে কচু শাকগুলো আমি কিনেছি, কেমন লাগছে বলো। আর ভীষণ কিন্তু বড় বড়, আর এই কচু শাক কাটতে গিয়ে প্রচণ্ড হাত চুলকেছে। এখন গিয়ে একটু খেয়ে নেব, কারণ বাজার থেকে এসে আমার খুব খিদে পেয়ে গেছে, তার মধ্যে রান্নাও বসিয়ে দিয়েছি। তাই ভাবলাম যে ঘরে কালকে রাত্রেবেলা ঘুগনি আর রুটি করেছিলাম, তো সেটাই রয়ে গেছে, সেটাই এখন আমরা দুজনে মিলে খেয়ে নিচ্ছি। আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব, আর ডাল আছে। আজকের মেনু ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, এটাই করব, আর বেশি কিছু করতে পারবো না। তো দেখো ইলিশ মাছের মাথা দিয়ে ডালটা করব বলে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি।
আর এখন ইলিশ মাছের সময়, সবাই ইলিশ মাছ খাচ্ছে। ইলিশ মাছটা কিন্তু গন্ধে হেভি লাগছিল, মানে এত গন্ধ ভরে গেছিলো ঘরে ইলিশ মাছ ভাজাতে, প্রচণ্ড পরিমাণে গন্ধ ভরে গেছিলো। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও।